কাছে না যায়, তার জন্মদাতা পিতা এবং মাতার কাছেই যায়। এবং আমরা সেই অনুরূপ জাতীয়, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার, এজন্য প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যেতে চেয়েছিলাম আমাদের ন্যায্য দাবি প্রকাশ করার জন্য। কিন্তু এই ফ্যাসিবাদী পুলিশ আমাদের প্রতি অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। আমাদের দাবি দেওয়াটা ছিল যৌক্তিক এবং ন্যায্য। আমাদের পরিবার এবং আমাদের অন্য ডাল ভাত খাওয়ার জন্য একটা ন্যায্য। আমাদের যত বাংলাদেশে প্রায় 5000 প্লাস বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় আছে, সেগুলো আমরা জাতীয়করণ চাচ্ছি। আমাদের অন্য কোনো দাবি নাই, অন্য কোনো চাওয়াও নাই। আমরা কোনো রাষ্ট্রবিরোধীর সাথে জড়িত না, আমরা কোনো সরকারের বিরুদ্ধে না। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদের অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ফ্যাসিবাদী সরকার আমাদের প্রতি অন্যায় করে গেছে, এই ফ্যাসিবাদী সরকারের পুলিশও আমাদের প্রতি আজকে অন্যায় করলো। এই বিচার আপনাদের মাধ্যমে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে আমরা চাই। সবশেষে প্রধান উপদেষ্টার কাছে আমাদের সুনজর এবং আমাদের স্কুলগুলোকে জাতীয়করণের জন্য জোর দাবি জানাচ্ছি শিক্ষক সমাজের পক্ষ থেকে। খারাপ আচরণ বা খারাপ বক্তব্য দিয়েছি কিনা, আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় নাই, অথচ আমাদের অহেতুকভাবে এইভাবে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যোগাযোগ করে চেষ্টা করেছি, আজকে সচিব সাহেবের সাথে দেখা করা হয়েছে, তিনি বলছেন যে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত না আসলে আমরা করতে পারবো না। আমরা প্রশাসনিক সিদ্ধান্তের জন্যই আমরা যমুনা অভিমুখে আমরা যাত্রা করেছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা পুলিশে এবং ডক্টর ইউনূস স্যারকে সম্মান করে পুলিশের উপরে আগ্রাসী ভাব নেই নাই। আমরা শিক্ষক, আমরা মর্যাদা দিতে জানি, সম্মান দিতে জানি, সেই জন্য পুলিশের উপরে আমরা হামলা করি নাই। কিন্তু পুলিশ আমাদের উপরে হামলা, লাঠিচার্জ, অনেক নির্যাতন করছে। আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়ছে, ইতিমধ্যে কিছু হাসপাতালে নিয়ে গেছে, কেউ হাতে ব্যথা পাইছে, কেউ পায়ে অমানবিক নির্যাতন করছে। আমরা শিক্ষক হিসাবে পুলিশের সাথে আগ্রাসী ভূমিকা নিতে পারি নাই। কিন্তু আমাদের সাথে লোক ছিল 10,000, পুলিশ ছিল মাত্র 300। আমরা শিক্ষকের সম্মানের ক্ষেত্রে আমরা কিছু মাইর খেয়েছি, আমাদের গায়ে গরম পানি পড়েছে, আহত হয়েছি, তারপরও পিছু উঠছি। আমরা আবার প্রেস ক্লাবের সামনে ফিরে যাবো, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে আমার লাশটা যদি দেওয়া লাগে আমি দেব। সবাই জাতীয়করণ পাক, আমার বিনিময়ে যদি সবাই জাতীয়করণ পায় আমি জীবন দিতে প্রস্তুত আছি। আমি 17 থেকে আসছি, 12 থেকে 13 বছর সংগ্রাম করে আসছি। আমরা জটিলতার কারণে আমাদেরকে বাদ দিয়েছে। আমাদের দাবি একটাই, বিদ্যালয় আছে কিন্তু আমাদের চাকরি আছে, বেতন নাই। আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আজকে একটা দুঃখের বিষয়, কয়েকজন শিক্ষকরা লাঠি চাষ করা হয়েছে, কারো মাথায় আঘাত করছে, কারো চাপায় আঘাত করছে, ধরে নিয়ে গেছে, জল কামান মারছে, জল কামান দিয়া হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, মহিলা শিক্ষিকাদেরকে তারা একবার মাটির মাঝে পড়ে গেছে। আমি নিজ সচক্ষে দেখেছি, আমি একজন হুজুর মানুষ, আমি মিথ্যা কথা বলবো না। আমি কোনো জুলুম করি নাই, কারোর উপর লাঠি চাষ করি নাই, আমরা কোনো অশালীন কাজকর্ম করি নাই। 9 সদস্য টিম আমরা সচিবালয়ে প্রবেশ করি। সেখানে মাসুদ আক্তার অতিরিক্ত সচিব মহোদয় স্যার আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নীতিগত সিদ্ধান্ত আসবে না, ততক্ষণ আমাদের কিছু করার নাই। সুতরাং আমরা সকল কেন্দ্রীয় সমন্বয়ক সহ সাধারণ শিক্ষকের ভিত্তিতে আমরা যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সচিবালয় প্রধান উপদেষ্টা বরাবর লং মার্চ পদযাত্রা করি এবং সেখানে পদযাত্রা শুরু করাকালীনে এই প্রশাসন আমাদেরকে জলকামান থেকে শুরু করে লাঠিচার্জ থেকে শুরু করে লাঠিছোড়া সমস্ত কিছু ব্যবহার করেছে, যেটা আমরা কখনো শিক্ষক হিসেবে আশা করিনি। আর আমাদের প্রোগ্রাম আমরা সমন্বয়কেরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, সাধারণ শিক্ষকদের মোতাবেক পরবর্তী প্রোগ্রাম আমরা আপনাদের সম্মুখে জানিয়ে দেব।